আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তাহমিদ হেক্সা জিন্দাবাজার পেজ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমাদের একজন স্টুডেন্ট উনি হচ্ছেন গিয়ে রিসেন্টলি এক্সাম দিয়েছেন এবং ভালো একটা স্কোর নিয়ে আসছেন 7, যেটা কিনা অনেকের জন্য হচ্ছে গিয়ে ড্রিম স্কোর। আসুন শুনবো উনার কাছ থেকে উনার এই সফলতার অর্জনটুকু কিভাবে উনি নিয়ে আসছেন 7 এটা। আদাব ম্যাম। আদাব। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। 7 পয়েন্ট রেজাল্ট দেখার পরে কিরকম অনুভূতি হয়েছে আপনার? অবশ্যই মানে একটা ইচ্ছা ছিল যে 7.5 এর মতো স্কোর আসবে, তো ওইটার মতো আসছে অ্যান্ড আসলেই ভালো লাগছে অনেক যখন দেখছি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল স্কোর কোনটাতে কত আসছে? ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমার স্পিকিংয়ে 7.5 ছিল, রিডিংয়ে 6.5, লিসেনিংয়ে 7.5 আর রাইটিংয়ে হচ্ছে 5.5 ছিল। আচ্ছা, 7.5 হচ্ছে কি আপনার স্পিকিং এ? হ্যাঁ, হ্যাঁ। সো speaking। ওইটার ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো অবলম্বন করছেন যেটাতে আপনার স্কোর বুস্ট আপ হয়েছে? আমি বলবো প্র্যাকটিস। হেক্সাসের ক্লাসগুলো তো অবশ্যই এগুলো ফ্যান্টাস্টিক, এগুলোর কথা কিছু বলে লাভ নেই। তারপর থেকে আর্ট ছিল, তারপরে হচ্ছে ক্যাফে ছিল, ওইগুলা করছি। অ্যান্ড এটার পাশাপাশি হচ্ছে প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরেন এখন আমি কথা বলতে চাচ্ছি, তো আমার যদি আমি ইংলিশে কথা না বলি তখন তো আমার ওটা প্র্যাকটিস হবে না, ওটা আমি বলতে পারবো না ফ্লুয়েন্টলি। তো প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি ওইটাই সব থেকে বেশি করছি, যেটাতে আমার মার্ক বুস্ট হয়েছে। প্র্যাকটিস কোন কোন জিনিসে করছেন? ওয়ার্ডস, ফার্স্ট অফ অল, যে বিভিন্ন ধরনের ওয়ার্ড কীভাবে, আমি জানি অনেকগুলো ওয়ার্ড, কিন্তু ওইগুলো ইমপ্লিমেন্ট কীভাবে করব মাথায় আসে না সব সময়। যে অনেক সময় আমি পার্সেল দিতে গিয়ে দেখছি যে মাথায় আসে না, আমি জানি বাট কন্টিনিউয়াসলি একটা ওয়ার্ডই মাথায় আসতেছে। তো তখন মনে হয়েছে যে জিনিসগুলো আমাকে ধরেন লিখে লিখে যে ওই ওয়ার্ডটা আমি এখানে বলবো, ওইভাবে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি সেটা আসবে। যখন আমি পরীক্ষার হলে গেছি বা ওইখানে আমি করছি, প্রেজেন্ট করছি, তখন অটোমেটিক্যালি জিনিসগুলো আসছে। তো ওইটার জন্য আমি ধরেন ওয়ার্ডগুলো প্র্যাকটিস করছি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইংলিশ শুনতে হয় অনেক বেশি। শুনলে কি হয়, লিসেনিংয়েও ধরেন হেল্প হয়, প্লাস হচ্ছে স্পিকিংয়েও অনেক বেশি হেল্প হয়। গ্রামাটিক্যাল জিনিসটাও ধরেন ওরা যেটা আমি দেখছি যে অবজার্ভ করে, ওরা নেটিভলি যদি আপনি অনেক বেশি ভালো করে বলতে পারেন, তার নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে, তো ওইটা ওরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। প্রোনাউন্সিয়েশনটা ওরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। তো ওইটাতে আমি কাজ করছি যে প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করতে হবে, কিভাবে আনতে হবে। অনেক সময় অনেক জিনিস পারার পরেও ধরেন সময় মতো ওইটা করতে পারি না বা ওটা ইমপ্লিমেন্ট করা যায় না। তো ওইটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো, কিভাবে বলবো, ওই জিনিসগুলো বেসিক্যালি। আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে রিসেন্টলি এইচএসসি কমপ্লিট হয়েছে 2025-এ। আচ্ছা, কোন স্কুল থেকে, কোন কলেজ থেকে? মদনমোহন, সরকারি মদনমোহন কলেজ। মদনমোহন কলেজ থেকে। আচ্ছা, ওইটা তো হচ্ছে কি আমারও হচ্ছে কি কলেজ, আমিও ওইটাতে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আমার জুনিয়র হয়ে গেলেন। এটা ভালো। আর হচ্ছে গিয়ে আপনার সামান্য একটু পরিচয় পর্বটা দিয়ে দেন সবার ক্ষেত্রে। আমার নাম অরুন্ধতী পাল, আমি হচ্ছে মির্জাজাঙ্গাল থাকি সিলেটে, আর আমি মদনমোহন কলেজ থেকে আমার এইচএসসি কমপ্লিট করছি। আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্সে। আচ্ছা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো ইংরেজিতে আপনি হচ্ছে কি এখন আইএলটিএসটা কমপ্লিট করলেন, ওইটা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হওয়ায় কি আপনার কোনো অ্যাডভান্টেজ হয়েছে বা এরকম কিছু হয়েছে? ধরেন ইংলিশে একটু হেল্প হয়েছে, কারণ ইংলিশে অনেক কিছু পড়তে হয় মাঝে মাঝে, তো ওই জিনিসগুলো একটু হেল্প হয়েছে। প্লাস হচ্ছে আরেকটা মজার জিনিস হচ্ছে, ধরেন যদি কখনো সায়েন্স রিলেটেড কোনো রিডিং এর কোনো প্যাসেজ আসছে বা লিসেনিং এর কোনো প্যাসেজ আসছে, তখন একটু হেল্প হয়েছে যে ওইটা আমি মোটামুটি জানি যে ওইটা কি হইতে পারে, তো তখন ওই জিনিসগুলোতে একটু হেল্প হয়েছে। সায়েন্সের স্টুডেন্ট, সো আপনার ড্রিম কি? ওই তো এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে সামনে। আচ্ছা, দেশে কন্টিনিউ তো করার ইচ্ছা তো তেমন নাই মেবি? না, তেমন কিছু তেমন না। যদি হয় তাহলে তো বাইরে চলে যাবে, না হলে তো আর দেশেই হচ্ছে। ড্রিম কান্ট্রি কোনটা বা ড্রিম ইউনিভার্সিটি কোনটা আছে কিনা? না, এখন পর্যন্ত আসলে ডিসাইড করি নাই। মার্কের জন্য অপেক্ষায় ছিলাম যে আসুক, তারপরে ডিসাইড করব। আচ্ছা, ঠিক আছে। ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল আপনার? ভালো। আমার ফ্যামিলি মানে আমি বলবো এটার জন্য আমার ক্রেডিট আমার ফ্যামিলি, আমার মা বাবার। আমার বাবা মা পুরো একদম, স্পেশালি আমার বাবা, উনি খুব বেশি জোর দিয়েছেন। আমার মা মানে বাবা বাইরের দিকে ফোর্স দিয়েছেন, মা হচ্ছে ঘরের ভেতরে যে কিভাবে মানে প্র্যাকটিস করব, বারবার পুশ করা জিনিসটা, ওইটা আমার মা বাবা আমাকে অনেক, আমার মা বাবা অনেক হেল্পফুল। এটা আমি বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, আমরাও কৃতজ্ঞ ওনার, মানে ওনাদের যে সাপোর্টটা ওইটার প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ ওনাদের সাপোর্ট না হলে আপনি হয়তো এইরকম একটা ভালো স্কোর নিয়ে আসতে পারতেন না। ওরা অনেক সাপোর্ট করছে। এটা আমার ড্রিম ছিল বেসিক্যালি যে আমি আইএলটিএস করব। আমার বাবা মার খুব একটা ইয়ে ছিল না, তো আমি যখন বলছি ওরা আসলে ওইটাকে না করে নাই, সাপোর্ট করছে। হ্যাঁ, ওইটা খুবই খুবই ভালো। আর আপনার জার্নিটা কবে থেকে স্টার্ট হয় হেক্সাসের সাথে? আমার জার্নিটা, আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, আমি সম্ভবত
অগস্টের দিকে স্টার্ট করছিলাম, অগস্টের লাস্টের দিকে। সো ফুললি ফ্যাসিলিটিসগুলো তো আর আপনার কনজিউম করা হয়েছে, স্পিকিং কেয়ার হ্যাঁ মোটামুটি করছি। ঠিক আছে। আর কোনো টিপস আছে কিনা আমাদের আগামীতে যারা এক্সাম দেওয়ার প্ল্যানিং করতেছেন ওনাদের জন্য? টিপস বলতে কি, তো ক্লাসগুলো যদি হেক্সাসের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই ক্লাসগুলো ভালো করে করতে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে খুব বেশি। ধরেন যদি আমি এখন আমার লিসেনিং ইমপ্রুভ করতে চাই, আমার শুনতে হবে। যদি স্পিকিং ইমপ্রুভ করতে চাই, আমার কথা বলতে হবে। তারপর রিডিং এর জন্য, রাইটিং এর জন্য লিখতে হবে, রাইটিং এর জন্য প্রচুর। তারপরে রিডিং এর জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে। রিডিং এ আমার আমি উইক ছিলাম রিডিং এ বেশি, তো আমি রিডিং এর জন্য কন্টিনিউয়াস প্র্যাকটিস করছেন। ওইটা কন্টিনিউয়াস প্র্যাকটিস থাকতে হবে। যেমন আজকে করলাম, আজকে 3টা মক দিয়ে দিলাম, কালকে পরশু নাই, 2-3 দিন একদমই দিলাম না, ওইরকম না। মানে কন্টিনিউয়াসলি যদি 2টাও করে দেন, যে 1টা বা 2টা করে প্রতিদিন একটা অনুযায়ী হচ্ছে কি প্র্যাকটিস করে দেন, ধরেন এক্সামের জন্য আবার সিট করা। যেগুলা ভুল আসছে ওগুলো আবার দেখলাম কি আসলে, মানে কন্টিনিউয়াস যদি প্র্যাকটিস করেন তাহলে যদি আপনার বেসিক ভালো নাও থাকে তারপর আপনি একটা ভালো স্কোর পাবেন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্যাররা যে গাইডলাইন যেগুলো প্রোভাইড করবেন, যে নোটস যেগুলো বলে দেওয়া হয় নোট করার জন্য, ওইগুলো হচ্ছে কি ভালোভাবে নোট করে দেন, ওই অনুযায়ী প্র্যাকটিসটা করলে। যেমন রিডিং এ, তারপরে হচ্ছে লিসেনিং এ হচ্ছে বিভিন্ন ধরনের ফরম্যাটের কোয়েশ্চেন থাকে, তো প্রত্যেক ফরম্যাটের জন্য আলাদা আলাদা হচ্ছে স্ট্র্যাটেজিস থাকে। তো স্যারগুলো ওইগুলো আমাদেরকে ক্লাসে বলে দেন, ওইগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, যে এক একটা স্ট্র্যাটেজি ওগুলো যদি ভালো করে পড়েন, প্র্যাকটিস করেন স্যারদের কথা মতো, তখন একটা ভালো ব্যান্ড আসবে। হ্যাঁ ইনশাআল্লাহ আসবে অবশ্যই। আপনার জন্য শুভকামনা রইল, ভালো একটা স্কোর আসছে, আর আশা করি ভালো একটা ইউনিভার্সিটি, যেহেতু আপনার আছে প্ল্যানিং বাইরে যাওয়ার, অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন আশা করা যায়। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যান্ড আপনাদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনাদের অনেক এই যে ইনফরমেশনগুলো পাস করছেন উনি, আপনাদের অনেক হেল্প আসবে। আসসালামু আলাইকুম।